আমি আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, আমরা শেখ হাসিনার বিচার চাই না। আপনাদের উচিত, আপনারা চাইবেন শেখ হাসিনার ফাঁসি, কেন আপনাদেরকে বিপদের মধ্যে ফেলে রেখে সে দেশ থেকে পলায়ন করে। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ বিয়ানীবাজার উপজেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌরসভার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী। হলমার্কযুক্ত খাঁটি সোনার নিশ্চয়তা দিচ্ছে সততা জুয়েলার্স। বিয়ের গহনা, চুড়ি, ব্রেসলেট, টিকলি, দুল, হাতের বেঙ্গল, আংটি, বিদেশি চেইন, টপ, ডায়মন্ড ও সোনার নাকফুল, বিশ্বস্ততাই আমাদের অহংকার। সততা জুয়েলার্স, আজির মার্কেট, প্রথম গলি, বিয়ানীবাজার, সিলেট। আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ বিয়ানীবাজার উপজেলার আহ্বায়ক মোহাম্মদ ফাহিম শাকিল অপুর সভাপতিত্বে ও সদস্য সচিব MA হাসনাত তাপাদার জামিলের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ইকবাল আহমদ তাপাদার, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, সিলেট জেলা নারী ও শিশু আদালতের PP অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাকসুদ আহমদ, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক জসিমউদ্দিন জুয়েল, উপজেলা বিএনপি সভাপতি চেয়ারম্যান MA মান্নান, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিঙ্কু তালুকদার, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সিলেট জেলার সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাহফুজ রহমান রুহেল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম রুমেল, আহমদ ও আজমল হোসেন তৌহিদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক জাহিদ হাসান ও হাবিবুর রহমান হাবিব, জেলা যুবদলের প্রাণী ও মৎস্য বিষয়ক সম্পাদক খায়রুল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মইনুল রশিদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইনামুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ সহ আরও অনেকে। গত 15 বছর জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা খোলা মাঠে ইফতার করার সুযোগ পাননি জানিয়ে প্রধান অতিথি ফয়সাল আহমদ চৌধুরী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীর উচিত ফাঁসির দাবি জানানো। আজকে যে এই হাজারো মানুষের যে ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, আমরা বিগত বছর আমরা এইভাবে খোলা মাঠে ইফতার কেন কোনো ছোটখাটো প্রোগ্রামও করতে পারে নাই। আমাদের ত্রাণ সামগ্রী পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল সেই স্বৈরাচারী সরকার। জগদ্দল পাথরের মতো 15 বছর যারা আমাদের বুকে চেপে বসে স্টিম রুলার চালিয়ে জাতিকে, আমাদেরকে যারা নির্যাতন করেছে, সেই স্বৈরাচারী শেখ হাসিনা পলায়ন করেছে। এখন আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছি। এজন্য সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইয়েরা, আমি একটা কথাই বলবো, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আল্লাহর শুকরিয়া, আমরা এমন এক নেত্রীর দল করি, এমন এক নেতার দল করি যে নেত্রী শত নির্যাতনের পরেও, আপনারা জানেন যে নেত্রী তার নেতা কর্মীকে ফেলে রেখে বিদেশে পলায়ন করেন নাই, বিদেশে যান নাই। কিন্তু একজন নেত্রী দেখেছেন আপনারা, যে নেত্রীকে আমরা দেখি কি তার পরিবার পরিজনকে তিনি ইশারায় দেশ ত্যাগ করার পরে তার বোনকে নিয়ে, তার নেতা কর্মীকে বিপদের মধ্যে ফেলে রেখে, বিপর্যয়ের মধ্যে ফেলে রেখে তার নেতা কর্মীকে নিয়ে তিনি পলায়ন করেছেন। তারা সেই আওয়ামী লীগ, সেই দল করে আমি আওয়ামী লীগ ভাইদেরকে বলবো, আমরা শেখ হাসিনার বিচার চাই না। আপনাদের উচিত, আপনারা চাইবেন শেখ হাসিনার ফাঁসি, কেন আপনাদেরকে বিপদের মধ্যে ফেলে রেখে সে দেশ থেকে পলায়ন করে এমন নেত্রীর দল আপনারা করতে পারেন না। বাংলাদেশের মানুষ এমন নেত্রীর দল করে না। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের স্পেনের সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আহমদ, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়েজ আহমদ, উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক মাহতাবউদ্দিন ও রুবেল আহমদ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ বিয়ানীবাজার সদস্য অলিউর রহমান তারেক সহ কমিউনিটির সদস্যবৃন্দ। বিয়ানীবাজার সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন, সাধারণ সম্পাদক রায়হান আহমদ, জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আহসান জামিল, কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাবিয়া আলম রোহান,
সাইদুল ইসলাম ও রানাসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সৈয়দা আখি হক, এবিটিভি।